नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। চৌরিদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते, गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चनं गौराङ्गीं रङ्गिणीं प्रमोदाकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीं। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। आजेर आलोच्य विषय हलो मन अशांत हय केन। विभिन्न कारणे मन अशांत हय। एर कारणगुलो एर आगेर दिने आमरा आगेर भिडियोते आमरा आलोचना करेछिलाम। চেতন অবচেতন মনে অসামঞ্জস্য, এটা আলোচনা করেছিলাম। চেতনা কেন্দ্র স্থির না থাকার জন্য মন অশান্ত হয়, এটা আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হলো ধারণা ও বাস্তবের সংঘর্ষ। দৈনন্দিনের বিভিন্ন কাজে নিজের মনকে লক্ষ্য করুন। ধরুন আপনি অফিসে বসে কাজ করছেন, এমন সময় বেয়ারা এসে খবর দিল বড়বাবু ডাকছেন। চেয়ার থেকে উঠে বড়বাবুর চেম্বারে যাওয়ার সময় নিজের মনকে লক্ষ্য করুন। দেখবেন মন ভাবতে শুরু করেছে নানান কথা। গতকালের ফাইলটা চাইছেন বোধহয়। বর্তমানে টেলেক্স তো আগেই করে দেয়া হয়েছে। কনফার্মড খবর না পেলে আমি কি করব, ইত্যাদি ইত্যাদি। কিংবা মনে করুন বাস ধরার জন্যে রাস্তায় দাঁড়িয়ে আছেন। উল্টোর দিকের ফুটপাতে সিনেমার বিরাট বিজ্ঞাপন, হিরো আর ভিলেন মারামারি করছে, সেই সঙ্গে হিরোইনের বড় একটা ছবি। দেখেই আপনার মনে চিন্তার স্রোত শুরু হলো। কি যে আজে বাজে সিনেমা চলছে আজকাল। রাস্তায় এসব ছবি বাচ্চাদের চোখে পড়ে সর্বোচ্চ অনাচার আর ফ্যাশন, ইত্যাদি ইত্যাদি। এভাবে আমরা যদি দৈনন্দিন জীবনে ছোট ছোট ঘটনাগুলি ঘটার সময় মনকে লক্ষ্য করি, তবে দেখব মনে কিভাবে চিন্তা স্রোত চলে। এই যে চিন্তা, এটির প্রধান উৎস স্মৃতি ও কল্পনা। বাস্তবকে, রিয়েলিটি দেখে আমরা কল্পনা ও স্মৃতির সাহায্যে গড়ে তুলি ধারণা, কনসেপ্ট। মানুষের জীবনে এই একটি বিরাট অংশ জুড়ে থাকে এবং নতুন নতুন ধারণা সৃষ্টি করে। ধারণা ও বাস্তব এক জিনিস নয়। খিদে পাওয়া, তেষ্টা পাওয়া, পেটে ব্যথা ইত্যাদি বাস্তব, কিন্তু কাম ক্রোধ লোভ ইত্যাদি কি ধারণা না বাস্তব? দোকানে রসগোল্লা দেখে আমার মনে লোভ হলো, এই লোভ হওয়াটা বাস্তব, কারণ লোভ ভাবটি আমি অনুভব করছি। কিন্তু তারপর কি হয়,
আমি চিন্তা করি কিভাবে ওই রসগোল্লাটি পাবো, কারণ ওটি আমার কাছে প্রীতিজনক বলে মনে হচ্ছে। এই যে রসগোল্লাকে প্রীতিজনক ভাবছি, এটাই হচ্ছে ধারণা, এটাই হলো ধারণা। দাঁতে ব্যথা ও লোভ হওয়া প্রাথমিক পর্যায়ে বাস্তব। দুটোতেই আমরা পরবর্তী কাজের জন্যে তৈরি হই। দ্বিতীয় পর্যায় থেকেই এই দুটির মধ্যে পার্থক্য আসে। কিভাবে? দাঁতে ব্যথা হলে আমরা কাউকে বলি কোডোপাইরিন ট্যাবলেট নিয়ে আসতে। কোডোপাইরিন ট্যাবলেট নিয়ে আসতে। যতক্ষণ না সে ওষুধ নিয়ে আসছে ততক্ষণ গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকে। সমস্ত মনটা থাকে ব্যথার ওপর। আর লোভের সময় মন কল্পনা করতে শুরু করে, স্মৃতি থেকে সহায়ক বৃত্তিগুলিকে টেনে আনে। অতীতের সুখস্মৃতি এবং ভবিষ্যতের সুখ কল্পনা মনে উঠতে থাকে। এই কল্পনার সাহায্যে লোভের বৃত্তিটি আরও তীব্র, স্টিমুলেটেড হতে শুরু করে, উত্তেজিত হতে থাকে। তাহলে দেখা যাচ্ছে কল্পনায় মূল সমস্যা। কল্পনায় মূল সমস্যা। বাস্তবের সঙ্গে কল্পনার সম্পর্ক কি? যা আছে তাই বাস্তব। এই বাস্তব ঘটনা বা বস্তু বা প্রাণী আমার কাছে হয় প্রীতিজনক মনে হচ্ছে কিংবা অপ্রীতিজনক। যদি অপ্রীতিজনক হয় তবে সেটিকে আমি মনে মনে বা বাস্তবে প্রীতিদায়ক করে তুলতে চাইছি। সিনেমার পোস্টার আমার কাছে অপ্রীতিজনক বলেই আমি চাইছি ওটি আরো সুন্দর ও রুচিশীল হোক। এই যে আমার চাওয়া, এটি কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে আমার আগের ধারণার দ্বারা। শিক্ষা, সংস্কৃতি ইত্যাদির প্রভাবে আমার মন যেভাবে গড়ে উঠেছে, সেই পুরানো মন দিয়েই আমি বিচার করছি এবং ভাবছি কি হওয়া উচিত। অর্থাৎ আমার মনে পাশাপাশি দুটি বৃত্তি জেগে উঠছে। একটি বৃত্তি বাস্তবের, অন্য বৃত্তি কি হওয়া উচিত এর। এই দুইটি বৃত্তি বিপরীত ধর্মী। ফলে দুটির মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং আমার মন অশান্ত হচ্ছে। মানুষের মনের মধ্যে ব্যক্তিগত জীবন সম্বন্ধেও এই ধরনের সংঘর্ষ হয়। আমার বাস্তব অবস্থা এবং আমার অন্যরকম হওয়া উচিত, এই দুই বিপরীতধর্মী বৃত্তির মধ্যে সংঘর্ষ বাধে। আর যখন কোনো ঘটনা, বস্তু, প্রাণী আমার কাছে প্রীতিজনক বলে মনে হয়, তখন কি হয়? ধরুন আমি খবরের কাগজে নতুন কাপড়ের বিজ্ঞাপন দেখলাম। দেখার সঙ্গে সঙ্গে স্মৃতি থেকে কিছু চিন্তা মনে উঠে এলো। ওই কাপড়টি আমার কাছে সুখজনক বলে মনে হলো। আমি মনে মনে কল্পনা করলাম যেন ওই কাপড় দিয়ে আমি পোশাক তৈরি করেছি। ওই পোশাক পরে অফিসে, ক্লাবে কিংবা উৎসব বাড়িতে গিয়েছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। অমুক কোম্পানির ম্যানেজার বা তমুক পার্টির নেতা আমার কাছে এসে নিজে থেকেই কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্রসেস হলো চিন্তাধারা প্রসেস হলো দেখা, স্মৃতি, সুখজনক উপলব্ধি, মানসিক সংস্পর্শ, মানসিক অধিকার, কল্পনার স্রোত। এর মধ্যে প্রথম দুটি সত্য ঘটনা, তৃতীয়টি কামনার অঙ্কুর এবং শেষ তিনটি দিবা স্বপ্নের মতো রঙিন মিথ্যা। রঙিন কল্পনায় মানসিক শক্তির অপব্যয় ঘটে, বাস্তবের সঙ্গে বিচ্ছিন্নতা ঘটে। যে কোনো প্রীতিদায়ক কিছু দেখলেই মানুষ এভাবে সেটিকে মনে মনে অধিকার করতে চায়। অর্থাৎ এখানেও সেই পুরনো খেলা কি আছে এবং কি হওয়া উচিত এর। আগেই দেখেছি কিভাবে বিভিন্ন বস্তু থেকে আমাদের মনে অতীতের সুখস্মৃতি ও ভবিষ্যতে সুকল্পনার ঢেউ তোলে এবং এই কল্পনার সাহায্যে বৃত্তিগুলি তীব্র হতে থাকে। এই কল্পনার ওপর জোর দিয়ে বৃত্তিটিকে লক্ষ্য করা না হলে কাম, ক্রোধ, লোভ যান্ত্রিক, মেকানিক্যাল হয়ে দাঁড়ায়। কাম, ক্রোধ, লোভ কি হয়? মেকানিক্যাল হয়ে দাঁড়ায়।
ফলে প্রতিবারই কল্পনা নতুন নতুনভাবে সাজাতে হয়। এভাবে শক্তির অপচয় ঘটে। কিন্তু এ পথে না গিয়ে যদি আমরা ওই মানসিক বৃত্তিটিকে ভালোভাবে দেখার বা অনুভব করার চেষ্টা করি, তাহলে কি হবে? তাহলে আমরা তখন ধারণার কনসেপ্ট বদলে সত্যির ফ্যাক্ট ওপর জোর দিচ্ছি। মনে যখনই কোনো বৃত্তি ওঠে, সেই বৃত্তি কাম, ক্রোধ, লোভ, অহংকার ইত্যাদি যে কোনো রকমই হোক না কেন, তখনই দাঁতে ব্যথা অনুভব করার মতো বৃত্তিটিকে অনুভব করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই বৃত্তিটি উধাও হয়ে গেছে। কি হয়েছে? কিছুক্ষণের মধ্যে বৃত্তিটি উধাও হয়ে গেছে। বাস্তব জীবনে কল্পনার কিছুটা প্রয়োজন আছে ঠিকই, কিন্তু কল্পনা বা ধারণা সম্বন্ধে যদি সচেতন না হই, তবে তা জীবনে অসামঞ্জস্য আনে। তাই লক্ষ্য রাখতে হবে তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে কল্পনা করছি সেটি ঠিক কিংবা অলস কল্পনা। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে কল্পনা করছি সেটি ঠিক কিংবা অলস কল্পনা। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। মন অশান্ত হওয়ার আরও অনেক কারণ আছে, এই কারণটা আজকে আলোচনা করা হলো। তারপরে আছে স্বাভাবিক সমতার অভাব, ওটা নেক্সট দিন আলোচনা করা হবে। যাই হোক, আজকের এখানে বিশ্রাম রাখলাম। বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও আনন্দে থাকবেন, আর সদা সর্বদাই আনন্দে থাকবেন, আর মনকে মলিন করে থাকবেন না। আর নিজ নিজ মাতাকে দেখবেন, তাদের যেন মানে দুঃখ কষ্ট না আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। আর আজ আসুন, এখন আমরা মানবিক মনে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকারকে ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে, রাধে রাধে। সখী 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 সখী, আমি কেহেরিন যমনার কোলে, সখী আমি কেহেরিন যমনার কোলে, ব্রজেন্দ্র নন্দন হরিল আমার মন, অগ ব্রজেন্দ্র নন্দন হরিল আমার মন, ত্রিভঙ্গ দাঁড়ায়ে তরু মূলে, ত্রিভঙ্গ দাঁড়ায়ে তরু মূলে। তাহলে বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে রাধে রাধে